আজকে আমাদের টপিক হচ্ছে মেশিন লার্নিং উইথ পাইথন, ঠিক আছে। আর আজকে আমরা যে অ্যালগোরিদমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস, ঠিক আছে, বা যেটাকে শর্টে অনেক ক্ষেত্রে KNN ও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা যদি এটার বেসিক থিওরিটা একটু দেখে নিই, ঠিক আছে। তো এটা মূলত হচ্ছে একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম, ঠিক আছে, যেটার ওয়ার্কিং প্রিন্সিপাল খুবই সিম্পল। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা বুঝে নেওয়ার চেষ্টা করব, ওয়ার্কিং প্রিন্সিপালটা, ঠিক আছে। তো এখানে ধরুন কিছু ইমাজিনারি কিছু ডেটা আছে, ঠিক আছে, যেখানে ডগস আর হর্সেস হচ্ছে আমার ক্লাস, ঠিক আছে, আর হাইটস অ্যান্ড ওয়েটস দিয়ে হচ্ছে আমরা এটাকে মানে ক্লাসিফাই করার চেষ্টা করছি, ঠিক আছে। তো এখানে আমি যদি এই প্লটটা যদি দেখি তাহলে কি রেড মার্কগুলি হচ্ছে হর্সের আর ব্লু মার্কগুলি হচ্ছে ডগের, ঠিক আছে। তো এখানে যদি আমি নিউ ডেটা পয়েন্ট মানে অ্যাড করি যদি, তাহলে এটা কি প্রেডিক্ট করবে, ঠিক আছে। তো এটার জন্য আমি কি করব, এখানে যদি আমি নিউ ডেটা পয়েন্ট অ্যাড করি আমি দেখব তার আশেপাশে মানে তার নেইবরে মানে কি কি মানে যেই ডেটাগুলি অলরেডি মানে স্টোর আছে সেগুলি মানে কোন ক্লাসের, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে রেড, ঠিক আছে, সবগুলি রেড। তাহলে আমি বলবো যে নিউ যে ডেটা পয়েন্টটা এটাও হচ্ছে প্রেডিক্ট করবে কোনটাকে, এটা প্রেডিক্ট করবে হচ্ছে হর্সকে, ঠিক আছে, মানে এটা হর্স হওয়ার পসিবিলিটি হচ্ছে বলবে, ঠিক আছে, যেহেতু নেইবারে সব হর্স আছে, ঠিক আছে। তো এই সেমভাবে আমরা যদি এটা যদি দেখি, ঠিক আছে, তার নেইবারে কি আছে, সবগুলি হচ্ছে কি ব্লু, মানে হচ্ছে কি ডগ আছে, ঠিক আছে। তাহলে এটা মানে আমি যদি প্রেডিক্ট করি তাহলে আমি এটাকে বলবো যে এই নিউ হচ্ছে ডেটা পয়েন্টটাও ডগ হওয়ার মানে পসিবিলিটি বেশি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এটা কাজ করে। তো আমি এখানে ট্রেনিং অ্যালগোরিদমটা খুবই সিম্পল, মানে সবগুলি ডেটাকে আমরা স্টোর করব, স্টোর করার পর প্রেডিক্ট করার ব্যাপারটা হচ্ছে যেখানে মানে আমাদের যেই কী করবো, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স ফ্রম এক্স টু অল পয়েন্টস ইন ইউর ডেটা, ঠিক আছে। তো যেখানে কি করব, আমরা এক্স মানে হচ্ছে আমার নিউ ডেটা পয়েন্ট, ঠিক আছে। তো তার সাথে আমি হচ্ছে ডিস্টেন্স দেখবো বাকি পয়েন্টগুলির, বাকি অল পয়েন্টগুলির, ঠিক আছে। দেখার পর আমি এটাকে ইনক্রিজিং অর্ডারে সর্ট করব, তারপর আমি হচ্ছে মানে মেজরিটি যেটা আছে মানে সেটাকে প্রেডিক্ট করব, ঠিক আছে। তো ওই পয়েন্টের নিউ পয়েন্টের মানে নেইবারে মেজরিটি যেই মানে ক্লাস আছে সেই ক্লাসটা হবে আমার মানে প্রেডিকশান, ঠিক আছে। তো এখানে আমি আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো আমি যদি এখানে এটা যদি একটু দেখি, অবজার্ভ করি, ঠিক আছে। তো এখানে কি আছে, এটা হচ্ছে আমার রেড স্টার মার্কটা হচ্ছে আমার নিউ ডেটা পয়েন্ট, ঠিক আছে। তো কে এর ভ্যালু মানে নেবারিং পয়েন্টসের ভ্যালু হচ্ছে যদি 3 হয়, ঠিক আছে, তাহলে আমার কি হবে, আমি দেখব তার মানে নেইবারে কি কি ক্লাস আছে, ঠিক আছে। তো আমি দেখছি এখানে ক্লাস বি হচ্ছে নেইবারে সব থেকে মেজরিটিতে আছে, মেজরিটি নাম্বারে, ঠিক আছে। তো আমি বলবো যে এই নিউ ডেটা পয়েন্টটা প্রেডিক্ট করব মানে ক্লাস বি, ঠিক আছে। তো সিমিলারভাবে আমি যদি এখানে কে ইকুয়াল টু 6 যদি ধরি, তার নেইবারিং পয়েন্ট কোনগুলি আছে, মানে ইয়েলোগুলি হচ্ছে কি ক্লাস এ। তাহলে আমি এখানে যদি কোনো নিউ ডেটা পয়েন্ট অ্যাড করি তাহলে আমি প্রেডিক্ট করবো কি ওইটাও ক্লাস এ, ঠিক আছে। তো এটা হচ্ছে মেইন মানে প্রিন্সিপাল এটা এই অ্যালগোরিদমটা আর কি, ঠিক আছে। তো আমরা এবার দেখে নেব এটা ইমপ্লিমেন্ট করব কি করে জুপিটার নোটবুকে গিয়ে, ঠিক আছে। তো চলুন কোডিং করা শুরু করে দিই জুপিটার নোটবুকে গিয়ে। তো এখানে আমি একটা জুপিটার নোটবুকে একটা হচ্ছে নোটবুক ওপেন করেছি, ঠিক আছে। ওপেন করে এটাকে সেভ করে দিয়েছি কে নিয়ারেস্ট নেইবারস ডেমো, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে কোডিং স্টার্ট করে দেবো, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের যেই স্টেপ সেটা হচ্ছে কি ডিফারেন্ট যে লাইব্রেরিজগুলি সেগুলিকে ইমপ্লিমেন্ট করা। তো আমরা এক এক করে নেবো সেগুলিকে।
ঠিক আছে। এরপরে আমরা ভিজুয়ালাইজেশন যে লাইব্রেরিগুলি আছে, ঠিক আছে, সেগুলিকে ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, ঠিক আছে, আমরা ইম্পোর্ট করে নিলাম। এখানে একটা এরর দিচ্ছে, সেটা কি দেখে নেব। এখানে আমার স্পেলিংটা মিস্টেক হয়েছে, ম্যাটপ্লটলিব হবে। তো এখানে আমার এটাকে ইম্পোর্ট করলাম, এরপরে সিবর্ন ইম্পোর্ট করে নিলাম, তারপর এখানে এটা করলাম কারণ আমি নোটবুকের মধ্যে হচ্ছে প্লটিং করে দেখব। ঠিক আছে, তো এবার আমরা হচ্ছে কি করব, ডেটা রিড করব। ঠিক আছে, ট্যাব দিলে হচ্ছে আমার কি অটো কমপ্লিট হয়ে যাবে। তো রিড সিএসভি ফাইল, ঠিক আছে। তো এখানে আমার যে সিএসভি ফাইলটা যেটা আছে সেটা হচ্ছে আমি অল্প টাইপ করে এরপরে ট্যাব প্রেস করলেই হচ্ছে আমার কি এটা অটো কমপ্লিট করে দিয়ে দেবে। ঠিক আছে, এন্টার প্রেস করলেই অটো কমপ্লিট। ঠিক আছে, তো এটা আমি রিড করে নিলাম। ঠিক আছে, নিউ ডেটা ফ্রেমে। ঠিক আছে, তারপর আমরা একটু হেডগুলি দেখে নেব এটার মধ্যে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এগুলি হচ্ছে কলাম। ঠিক আছে, এগুলি হচ্ছে একটা কলাম। ঠিক আছে, আর ফাইনালি আমরা যেটা দেখছি মানে লাস্টের যে কলামটা এটা হচ্ছে আমার টার্গেট ক্লাস। ঠিক আছে, আমাদের যখন ডেটা সেট দেওয়া হবে তখন এরকমই থাকবে যে কোন কলামটা কি কাজ করছে এটা মিনিংফুল হবে না, মানে মিনিংফুল লেভেল আমরা আমাদের দেওয়া হবে না। ঠিক আছে, এরকমভাবেই দেওয়া থাকবে। ঠিক আছে, যে কোন কলামটা কি কাজ করছে বুঝতে পারবো না। ঠিক আছে, তো তার মধ্যে আমাদের এটা হচ্ছে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করে আমার বলে দিতে হবে টার্গেট ক্লাস কোনটা। ঠিক আছে, তো এখানে টার্গেট ক্লাস 0 আর একটা হচ্ছে কি 1। ঠিক আছে, তো এটা আমার প্রেডিক্ট করতে হবে 0 নাকি 1। ঠিক আছে, আর আমার মানে হচ্ছে ফিচার্সগুলি হচ্ছে এটা, মানে এই সবগুলি। ঠিক আছে, তো এবার চলুন আমরা প্রসিড করি। আচ্ছা, এখানে দেখুন যে ভ্যালুসগুলি আছে এগুলি আউট অফ রেঞ্জেস আছে। ঠিক আছে, মানে একটার সঙ্গে আরেকটার রেঞ্জ দেখুন অনেক বড়। ঠিক আছে, তো আমরা এটাকে স্ট্যান্ডার্ডাইজ করে নেব। ঠিক আছে, তো আমরা এটাকে ভেরিয়েবলগুলিকে স্ট্যান্ডার্ডাইজ করে নেব। ঠিক আছে, তার জন্য আমাদের যেটা করতে হবে আমরা ইম্পোর্ট করে নেব scikit-learn থেকে sklearn.preprocessing import স্ট্যান্ডার্ড স্কেলার। ঠিক আছে, তো এটা আমরা ইম্পোর্ট করব। ঠিক আছে, ওখান থেকে এই ইয়ের থেকে বেস থেকে। ঠিক আছে, ঠিক আছে, তারপর আমরা এটার একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। ঠিক আছে, তারপর এটাকে কি করব, ফিট করব।
ফিট করব কোনগুলিকে দিয়ে? শুধু ফিচার্সগুলিকে দিয়ে, ঠিক আছে। তার জন্য আমার লিখতে হবে কি, আমরা ড্রপ করে দেবো কোনটাকে? এটাকে, ঠিক আছে। এটা তো আমার লাগবে না, তো এটাকে আমার ড্রপ করে দিতে হবে, ঠিক আছে। এক্সিস ইকুয়ালস টু 1, কেন? কারণ আমার এন্টায়ার ডেটা সেটটা দরকার নেই, আমার তো দরকার শুধু ফিচার্সগুলি, ঠিক আছে। আর এর মধ্যে এটাকে জাস্ট ড্রপ করে দিয়েছি, মানে করে দিয়েছি, এটা তোমার টার্গেট, ঠিক আছে, টার্গেট ভেরিয়েবল, ঠিক আছে। এইগুলি হচ্ছে আমার সব ট্রেনিংয়ের জন্য, ঠিক আছে। এবার আমরা হচ্ছে এখানে আমরা দেখে নেব যে এটা অলরেডি ফিটেড, ঠিক আছে, এখানে আমাকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। তারপর আমি যেটা করব, স্কেলড ভার্সনে আমরা হচ্ছে ট্রান্সফর্ম করব এটাকে, ঠিক আছে। তো এটার জন্য যেটা করতে হবে আমাকে, ঠিক আছে, আর আমি হচ্ছে দেব, পাস করব কোনটাকে? সিম্পলি এটাকে, করলাম। তো এবার আমরা আবার হেড একটু দেখে নেব, ঠিক আছে। তার আগে আমরা এটাকে একটু নিউ ডেটা ফ্রেমের মধ্যে রাখবো, ঠিক আছে, এই মানে হচ্ছে ট্রান্সফর্ম করার পর আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমরা এটার মধ্যে দেবো কি, স্কেলড ফিচার্সগুলি শুধু না, কমা দিয়ে কলামসগুলি লিখে দিই, রেঞ্জটা দিয়েছি, এটা এন্ডিং রেঞ্জটা দিয়েছি -1, কারণ আমার লাস্টেরটা লাগবে না, ঠিক আছে। ঠিক আছে, তো এবার দেখুন আমাদের হচ্ছে এগুলো, এটা হচ্ছে স্কেলড ভার্সন, তার স্কেলড ভার্সন এটার, ঠিক আছে। এবার দেখুন ভ্যালুগুলি রেঞ্জে চলে এসছে, একটা রেঞ্জে, ঠিক আছে, মানে এতটা ডিফারেন্স নেই, ঠিক আছে, ঠিক আছে। এইভাবে আমরা মানে এটাকে স্কেলড ভার্সনে হচ্ছে ট্রান্সফর্ম করে আমরা হচ্ছে মানে অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এবার আমরা হচ্ছে মিন অ্যালগরিদমটাকে হচ্ছে লাইব্রেরিটাকে ইম্পোর্ট করব।
ঠিক আছে। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমাদের যে ডেটা আছে এটাকে স্প্লিট করে দেব। ঠিক আছে, তো তার জন্য আমরা এটাকে নিয়ে আসলাম ট্রেন টেস্ট স্প্লিট। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমি এটাকে শিফট ট্যাব দিলে পরে আমার এক্সাম্পল থেকে এক্সাম্পলটা নিলে আমার কিছু টাইপিং করা কমে যাবে, এখান থেকে আমি কপি পেস্ট করে নিলে। ঠিক আছে, ঠিক আছে, এটাকে 0.3 মানে আমার হচ্ছে 30% আমি হচ্ছে টেস্ট করার জন্য রাখবো। আর এটা দোকান নাম সেট। ঠিক আছে, তো ফার্স্টে আমার বলতে হবে এক্স আর ওয়াই গুলি। ঠিক আছে, তো এক্স মানে হচ্ছে এটা ফিচার্সগুলি যেখানে আছে। ওয়াই মানে হচ্ছে আমার সেই প্রাইভেট ক্লাস, শুধু এটা, আর বাকিগুলি হচ্ছে ট্রেনিং এর জন্য। ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা কি করব এটাকে দেখব। ঠিক আছে, তারপর আমরা এটাকে হচ্ছে স্প্লিট করে দিলাম ট্রেন আর টেস্ট ডেটাকে। ঠিক আছে, তারপর যেটা আমাদের করতে হবে, আমাদের ইম্পোর্ট করতে হবে নেইবারসকে। ঠিক আছে, ইম্পোর্ট ঠিক আছে, তো আমাদের ইম্পোর্ট করতে হবে কি কে নেইবারস ক্লাসিফায়ার, এটাকে ইম্পোর্ট করতে হবে। তারপর আমরা কে এন এন এটা ভেরিয়েবলের মধ্যে আমরা কি করব, আমরা কে এন এন মডেলের একটা ইনস্ট্যান্স এখানে তৈরি করছি। ঠিক আছে, তো ইনস্ট্যান্স তৈরি করার জন্য আমরা কি করব, এটাকে ঠিক আছে, ফার্স্টে আমরা ভ্যালু হচ্ছে দিয়ে ট্রাই করব হচ্ছে কত 1 দিয়ে। ঠিক আছে, কে এর ভ্যালু ইকুয়াল টু 1 দিয়ে। ঠিক আছে, তারপর এটাকে ফিট করব।
ঠিক আছে, ট্রেন ডেটা দিয়ে এটাকে ফিট করব। ঠিক আছে, এরপর আমার হচ্ছে এটা ফিট হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে আমার প্রেডিকশনের পালা। ঠিক আছে, প্রেডিক্ট করে আমি এবার দেখব। ঠিক আছে, তারপর আমরা এটাকে ইভালুয়েট করব। ঠিক আছে, এর পারফরমেন্সটার মডেলটা। ঠিক আছে, তো তার জন্য আমরা হচ্ছে প্ল্যান থেকে আনবো, তাকে আনবো ম্যাট্রিক্সকে। ইম্পোর্ট করবো কাকে? ক্লাসিফিকেশন রিপোর্ট আর হচ্ছে কি কনফিউশন ম্যাট্রিক্স। ট্যাব দিলে অটো কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, এরপর আমরা কি করব, প্রিন্ট করে দেখব। ঠিক আছে, তো কনফিউশন ম্যাট্রিক্সটা আমরা হচ্ছে প্রিন্ট করে দেখব। তো আমার ওয়াই টেস্ট মানে হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট, কমা হচ্ছে কি হেড, যেখানে আমরা প্রেডিক্ট করেছিলাম। ঠিক আছে, তো তারপর আমরা এন্টার প্রেস করে কাজ করবো, দুটোই একসাথে প্রিন্ট করে নিই। ঠিক আছে, ক্লাসিফিকেশন রিপোর্ট, ঠিক আছে, কমা হেড। তো এবার আমরা রান করে একটু দেখবো অ্যাকুরেসি কিরকম। ঠিক আছে, তো আমরা দুটোকেই হচ্ছে প্রিন্ট করলাম। ঠিক আছে, মাঝখানে একটা লাইন ব্রেক দিয়ে। ঠিক আছে, তো আমি যদি দেখি প্রেসিশন হচ্ছে বা অ্যাকুরেসি হচ্ছে আমার মোটামুটি 73%। ঠিক আছে, তো আমরা এইবার বেটার কে ভ্যালু নিয়ে এটাকে ফার্দার হচ্ছে মানে দেখবো অ্যাকুরেসি মানে ইমপ্রুভমেন্ট হয় কিনা। ঠিক আছে, তো তার জন্য আমার যেটা করতে হবে, আমি এলবো মেথড ইউজ করব। ঠিক আছে, ইউজ করে বেটার কে ভ্যালু হচ্ছে এখান থেকে চুজ করার চেষ্টা করবো। ঠিক আছে, তার জন্য আমরা একটা এমটি লিস্ট প্রথমে বানাবো। ঠিক আছে, তারপর আমরা এখানে ফর লুপ ইউজ করব। ঠিক আছে, তো রেঞ্জের মধ্যে ধরুন আমি দিলাম 1,40। ঠিক আছে, এটা হচ্ছে রেঞ্জ দিলাম ধরুন। তো এরপরে আমি যেটা করব, আমি একটু কি কপি পেস্ট করে নেব এখন টাইপিং কমানোর জন্য।
কন্ট্রোল সি, যে এখানে যদি যাই কন্ট্রোল ভি, তো এটা n নেইবারস মানে আগে আমরা ধরেছিলাম কত 1, এখন আমরা একটা ডিফারেন্ট ভ্যালু দিয়ে হচ্ছে টেস্ট করব। তার জন্য আমরা n নেইবারস এখন হচ্ছে কত হবে i, মানে 1 থেকে 40 পর্যন্ত এর ভ্যালু দিয়ে আমরা টেস্ট করে দেখব, ঠিক আছে। তারপর সেমভাবে ফিট করব, ঠিক আছে, আগে যেরকম ফিট করেছিলাম। ঠিক আছে, ঠিক আছে, ফিট করে নিলাম। তারপর এখান থেকে প্রেডিক্ট করব, একটা ভেরিয়েবল দিয়ে দিলাম এখানে। ঠিক আছে, তারপর আমরা যেটা করব এটা খুব ইম্পর্টেন্ট, আমি দেখুন কি লিখছি, লাইনটা দেখুন, তারপর আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, তো আমার এখানে এরর রেট নামে যে লিস্টটা আমি বানিয়েছিলাম এটার মধ্যে অ্যাপেন্ড করব। কি অ্যাপেন্ড করব? এখানে নামপাই হচ্ছে আমি লাইব্রেরি ইউজ করছি, এর মধ্যে থেকে মিন ফাংশন দিয়ে কোনগুলিকে, যেগুলি প্রেডিকশনের সাথে অ্যাকচুয়াল রেজাল্ট ম্যাচ করছে না, ঠিক আছে, নট ইকুয়ালস টু ওয়াই টেস্ট, মানে আমার প্রেডিকশনের সাথে যেগুলি ম্যাচ করছে না তার একটা মানে অ্যাভারেজ বা মিন আমরা বের করবো এখানে, ঠিক আছে। তো এবার আমরা এটাকে প্লট করে বুঝে নেওয়ার চেষ্টা করব একটু। আচ্ছা, ফিক্স সাইজ ইকুয়ালস টু কি হবে আমার, টেন বাই সিক্স, ঠিক আছে। প্লট করবো আমরা এবার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস যেখানে রেঞ্জ, আর এটা হচ্ছে আমার এরর রেটটা হচ্ছে কি ওয়াই ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। আরো কিছু অ্যাট্রিবিউটস আমি এখানে অ্যাড করে নেব।
আছে। তো আমরা যেন ভালো করে এটাকে বুঝতে পারি তার জন্য এই অ্যাট্রিবিউটগুলিকে আমি একটু অ্যাড করে নিচ্ছি। হ্যালো, ঠিক আছে। ঠিক আছে, তো এবার যদি আমরা একটু রান করি তাহলে আমরা দেখতে পাবো এই প্লটটা। ঠিক আছে, তো এটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। তো এখানে কি আছে, এদিকে হচ্ছে কি কে এর ভ্যালু আছে এক্স এক্সিসে, আর এদিকে কি আছে ওয়াই এক্সিসে এরর রেট। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যে মানে কে এর ভ্যালু মোটামুটি 23-24 এরকম হলে হচ্ছে কি এরর রেটটা অনেক কম হচ্ছে। ঠিক আছে, আর মানে যত কম হচ্ছে কে এর ভ্যালু তত হচ্ছে মানে এরর রেট বেশি। ঠিক আছে, তো আমরা এখন মোটামুটি এটাকে একটু করে দেবো, মোটামুটি 23 নিয়ে দেখবো এটার অ্যাকুরেসি কীরকম ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, তো কে এর ভ্যালুটা আমরা 23 নিয়ে টেস্ট করে দেখবো এবার। আমি কত নিব 23 দিয়ে দেখবো অ্যাকুরেসি কিরকম ইমপ্রুভ হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, তো এটা ফিট করার জন্য কি সিমভাবে আমার এক্স ট্রেইন ওয়াই ট্রেইন। ঠিক আছে, তারপর প্রেড করবো আমরা প্রেডিকশন। ঠিক আছে, তারপর আমরা প্রিন্ট করে দেখবো এবার এটাকে, আমি যে আগে প্রিন্ট করেছিলাম এটাকে। ঠিক আছে, তো এবার রান করে দেখি।
অ্যাকুরেসি কতটা ইমপ্রুভ করেছে, এখানে দেখুন 84%, আর আগে ছিল কত 70, অ্যারাউন্ড 11% অ্যাকুরেসি হচ্ছে ইমপ্রুভ করেছে। ঠিক আছে, মানে কে এর ভ্যালু ডিফারেন্ট চুজ করার পরে, ঠিক আছে, মানে লার্জ কে ভ্যালু চুজ করার পরে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে এই অ্যালগোরিদমটা হচ্ছে কাজ করে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো বুঝে গিয়ে থাকলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক আর কমেন্ট আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, এতে আমার একটু মোটিভেশন মিলবে আরও এরকম কন্টেন্ট বানানোর ক্ষেত্রে।